তুমি যদি মার্চ মাসটা ঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে এপ্রিল মাসে নিজেই নিজেকে চিনতে পারবে না। একদমই ঠিক শুনেছো, শীতটা শেষ হয়ে গেছে, তার মানে মেটাবলিজমটা অটোমেটিক্যালি বাড়তে শুরু করেছে, আর এটাই হরমোন রিসেট করার সবচেয়ে ভালো সময়। আজকের ভিডিওতে আমি একটা মার্চ মাসের রিয়েলিস্টিক ওয়েট লস প্ল্যান দেব। এই প্ল্যানের মধ্যে ডায়েটও থাকবে, এক্সারসাইজও থাকবে, তার সাথে মাইন্ডসেট আর স্পিরিচুয়ালিটি থাকবে। তুমি যদি হাউসওয়াইফ হও, এত কিছু শুনে ঘাবড়ে যেও না, তোমার জন্যও এই প্ল্যানটা খুব সহজ হবে। শেষ অবধি এই ভিডিওটা দেখো, কারণ শেষে আমি একটা ডিসিপ্লিন ফর্মুলাও দিয়ে দেবো, যেটার সাহায্যে তোমার ওয়েট লসটা পার্মানেন্ট হবে। কেন মার্চ মাসটা আমি পারফেক্ট সময় বলছি, সেটার জন্য রিসার্চ বলছে এই বসন্তকালটা ইনসুলিন সেন্সিটিভিটি ঠিক করার বেস্ট টাইম, কারণ দিনের আলোটা অনেক বেশি থাকে, অটোমেটিক্যালি তার জন্য তোমার হাঁটা চলাগুলো বেশি হয়, আর ভিটামিন ডিটাও তোমার শরীর বেশি ভালো করে তৈরি করতে পারে। এটা তোমার ফ্যাট লস হরমোনটাকে আরো ভালো করে দেয়। তাই মার্চ মাসটা তুমি নতুন করে আবার তোমার ওয়েট লস জার্নিটা শুরু করো। ওয়েট লসটা আসলে কোনো মোটিভেশনের জন্য হয় না, ওয়েট লসটা হয় একটা প্রপার সিস্টেমের জন্য, আর আজকের ভিডিওতে সেই সিস্টেমটাই আমি তোমাকে শেখাবো। কিন্তু সিস্টেমটা প্রথমেই ফেল করে যায় যদি তুমি তোমার সকালটাকে উল্টোপাল্টা করে ফেলো। তাই পুরো ভিডিওটা শুরুই হবে স্টেপ 1 দিয়ে, সেটা হচ্ছে মর্নিং হ্যাবিট। সকালবেলা শুধু নিজেকে 5 থেকে 6 মিনিট সময় দেবে। ঘুম থেকে ওঠার পর 1 গ্লাস উষ্ণ গরম জল খাবে, তার মধ্যে 1 চিমটে সন্দক লবণ বা পিঙ্ক সল্ট মিশিয়ে নেবে, আর যদি ইচ্ছে করে 2-4 ফোঁটা লেবুর রসও দিতে পারো। এই জলটা খাওয়ার পর রাস্তায় বেরিয়ে যাবে, কিংবা বারান্দায় যেতে পারো, ছাদেও যেতে পারো, যেখানে রোদ্রু আসে। সেই রোদের মধ্যে 5 মিনিট পায়চারি করবে, আর 5 থেকে 6 বার ধীরে ধীরে নিঃশ্বাস নেবে, নিঃশ্বাসটা একটু হোল্ড করবে, আবার ধীরে ধীরে ছেড়ে দেবে। এই টোটাল ব্যাপারটা করতে সকালবেলা মাত্র তোমার 5 থেকে 6 মিনিট সময় লাগবে, অথচ এর জন্যে তুমি সারা দিনে অনেক ভালো ওয়েট লস রেজাল্ট পাবে, কারণ এই কাজটার জন্য তোমার কর্টিসল হরমোনটা ব্যালেন্সে এসে যাবে, যেটা তোমার ফ্যাট বার্নিং হরমোনটাকে আরো অ্যাক্টিভেট করে দেয়। তুমি যদি তোমার শরীরকে রেসপেক্ট না করো, তাহলে তোমার শরীরও তোমাকে রেসপেক্ট করবে না। তাই যতই ব্যস্ততা থাকুক, যতই অজুহাত থাকুক, কালকে থেকে এই সকালবেলার 5 থেকে 7 মিনিট অবশ্যই নিজের জন্য রাখবে। এবারে আসি 2 নম্বর স্টেপে, একটা সিম্পল রিয়েলিস্টিক ডায়েট প্ল্যান, এবং অবশ্যই এটা পুরোটাই রিসার্চ বেসড। বলতে পারো ডায়েটের এটা একটা গোল্ডেন রুল, যেটা তুমি সারা জীবনই মেনটেন করতে পারো। পুরো মার্চ মাসটা প্রতিটি খাবারে প্রোটিন যথেষ্ট পরিমাণে নেবে, কোনো রকম লিকুইড ক্যালোরি খাবে না, আর স্ন্যাকিং করবে না। তার মানে শুধুমাত্র সকালে, দুপুরে আর রাত্রে এই 3 বারই খাবার খাবে, এর মাঝে কোনো রকম খাবার খাবে না। পুরো মার্চ মাসটা খাবারের এই 3টেই রুলস থাকবে। এবারে আসি খাবারের প্লেটটাকে কিভাবে সাজাবে। এটাও ভীষণ সোজা। থালার মধ্যে অর্ধেকটা থালাই ভর্তি করে নেবে স্যালাডস আর রান্না করা সবজি দিয়ে, আর বাকি অর্ধেকটার মধ্যেও অর্ধেকটাই নেবে প্রোটিন আইটেম। নিরামিষের দিনে পনির, টোফু, সয়াবিন এই ধরনের প্রোটিন নেবে, আর আমিষের দিনে মাছ, মাংস বা ডিম, যেটা তোমার পছন্দ সেটাই নেবে। বাকি যে 4 ভাগের 1 ভাগ থালাটা রইলো, সেখানে ভাত বা রুটি নেবে। আর অবশ্যই তোমার যদি ঘি খেতে ভালো লাগে, এই পুরো থালার মধ্যে 1/2 চামচ ঘি দেবে। ভয় পেয়ে যেও না, ওয়েট লস করছো বলে ঘি খেলে কোনো অসুবিধা হবে না, বরঞ্চ ওয়েট লসটা আরো ভালো হবে। তোমার মনে আসতেই পারে প্লেটের মধ্যে তো 3 ভাগই সবজি আর প্রোটিন, এটা কেন? আসলে বিজ্ঞান বলছে যখন তুমি প্রোটিন আর ফাইবার এই দুটো খুব ভালো পরিমাণে খাচ্ছ, তখন তোমার ইনসুলিনটা কন্ট্রোলের মধ্যে থাকছে, আর ইনসুলিন কন্ট্রোলে থাকা মানে বেলি ফ্যাট কম হওয়া। কিন্তু খাবারেও কিছু ভুল হয়ে যায়, সেই ভুলটা যদি তুমি করে ফেলো, তাহলে মার্চ মাসে আর তোমার ওজনটা কমবে না। তাই 3 নম্বর স্টেপে জেনে নাও কোন জিনিসগুলোতে খাবারে তোমার ভুল হয়। তার প্রথমটা শুরু হয় সেই সকালবেলাতেই। তুমি হয়তো দুধ ছাড়া, চিনি ছাড়া চা খাও, কিন্তু তার সাথে 1টা বা 2টো বিস্কিট খেয়ে নাও। এই পুরো মার্চ মাসটা বাড়িতে কোনো বিস্কিটই আনবে না, তার সাথে অবশ্যই কোনো রকম ফলের রস খাবে না। আর মার্চ মাসের লাস্ট যে খাবারটা খাবে না, সেটা হচ্ছে ডায়েট লেখা কোনো রকম প্যাকেটের খাবার। আসলে ওয়েট লসটা ফেল করে কোনো একটা খাবারের জন্য না, খাবারের প্রতি তোমার যে ভুল ধারণাটা আছে সেইটার জন্যে। তাই এই 3টে খাবারের ভুল মার্চ মাসে একদিনও করবে না। এবারে আসি 4 নম্বর স্টেপে। মার্চ মাসে এক্সারসাইজ বা হাঁটা চলা তুমি কি করবে? তুমি যদি হাউসওয়াইফ হও, এটা শুনেই বেশ চিন্তিত হয়ে পড়লে। তোমার সময় কখন জিমে যাওয়ার বা এক্সারসাইজ করার? তাই কোনো চিন্তা করো না, তোমাকে আলাদা করে জিমে যেতে হবে না। শুধুমাত্র 3টে ফর্মুলা মেনে চলবে। তার প্রথমটা হচ্ছে টার্গেট রাখবে রোজ সকাল থেকে রাতের মধ্যে 7 থেকে 8,000 স্টেপস হাঁটতে। তার মধ্যে অবশ্যই প্রতিবার খাওয়ার পরে 15 মিনিট করে হাঁটবে। সেখানেই তোমার 6,000 স্টেপস হয়ে যাচ্ছে। বাকি সারাদিনের কাজ
কাজকর্মে 2000 স্টেপস খুব সহজেই হয়ে যাবে। তোমাকে আলাদা করে সময় বার করে হাঁটতে যেতে হবে না। তার সাথে 10 মিনিট করে একটু ওয়েট ট্রেনিং করবে। সেই ওয়েট ট্রেনিংটা তুমি জলের বোতল নিয়েও করতে পারো, কিংবা বডি ওয়েট ট্রেনিংও করতে পারো, যেমন প্ল্যাঙ্ক করা, সিট আপ করা বা পুশ আপ করা বা স্কোয়াট করা। তুমি যদি স্কোয়াট বা পুশ আপ এমনি না করতে পারো, তাহলে চেয়ার স্কোয়াট করবে আর ওয়াল পুশ আপ করবে। সেটা করতে তোমার কোনোই অসুবিধা হবে না, আর 10 মিনিটের বেশি এটা করতে সময়ও লাগবে না। লাস্ট যেটা করবে সেটা হচ্ছে ঘুমাবার আগে অবশ্যই 5 মিনিট একটা স্ট্রেচ ট্রেনিং করবে। এই স্ট্রেচিংটা তোমার বডিতে ফ্লেক্সিবিলিটি এনে দেয়। হঠাৎ করে মুচকে যাওয়া, হ্যাচকা লাগা, এই সমস্যাগুলো থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। কেন আমি হাঁটাটাতে এত জোর দিচ্ছি, তার কারণ হচ্ছে রিসার্চ বলছে দৌড়ানোর থেকে হাঁটাতে তোমার ইনসুলিন সেন্সিটিভিটিটা অনেক বেটার হয়। আসলে এক্সারসাইজ করাটা কোনো নিজেকে শাস্তি দেওয়া না, বরঞ্চ নিজের শরীরকে কৃতজ্ঞতা জানানো। এই পুরো মার্চ মাসটাই তোমাকে একটা ডিসিপ্লিনে থাকতে হবে, কারণ ডিসিপ্লিনই রেজাল্ট এনে দেবে। তুমি যদি ভাবো মোটিভেটেড থাকতে পারছো না, ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ, আসলে মোটিভেশনটা খুব সাময়িক ইন্সপিরেশন, চট করে আসে আবার হারিয়েও যায়। কিন্তু তোমার যদি ডিসিপ্লিন থাকে, একটা সঠিক সিস্টেমে তুমি চলো, তাহলে সেটাকে রক্ষা করার জন্য তোমাকে আলাদা করে কোনো মোটিভেশন নিতে হবে না। তোমার সিস্টেমটাই তোমার রেজাল্টটা এনে দেবে। এই ডিসিপ্লিনে থাকার সবচেয়ে সহজ হ্যাক হচ্ছে একই খাবার রোজ খাওয়া, একই সময় খাওয়া, একই সময় ঘুমাতে যাওয়া, একই সময় ঘুম থেকে ওঠা। এই পুরো মার্চ মাসটা যদি এটা তুমি করে ফেলতে পারো, তাহলে দেখবে তোমার ডিসিপ্লিনই কথা বলছে, এবং মার্চ মাসের শেষে তোমার নিজের প্রতি নিজের ভালোবাসাটা কয়েক গুণ বেড়ে গেছে। আসলে কনসিস্টেন্সি মানেই নিজেকে রেসপেক্ট করা। এবারে আসবো সেই পার্টটাতে যেটা নিয়ে সবাই চিন্তিত থাকে, বেলি ফ্যাট আর অ্যান্টি এজিং। কেউ চায় না একটা এত বড় ভুঁড়ি হয়ে যাক আর চামড়ার মধ্যে বয়সের ছাপ এসে যাক। এই দুটোকেই আটকাবার জন্যে সবচেয়ে বেস্ট খাবার হচ্ছে খুব ভালো ঘুম, তার সাথে রক্তে চিনির মাত্রাটাকে নিয়ন্ত্রণে রাখা, আর লাস্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কোষগুলো যেন ফুলে না যায় বা ইনফেক্টেড না হয়ে যায়। এই 3টে জিনিস ঠিক রাখতে পারলেই দেখবে তোমার পেটটা অনেকটা কমে গেছে, স্কিনটা গ্লো করতে শুরু করেছে, আর বেস্ট পার্ট হচ্ছে তোমার এনার্জিটা কয়েক গুণ বেড়ে গেছে। তুমি নিজেকে রোজ নতুন করে আবিষ্কার করতে পারছো। এই ঘুমটাকে ঠিক করার জন্য একটা বেস্ট নাইট রুটিন তৈরি করতে হবে। সেই রুটিনের মধ্যে প্রথম আসবে ডিনারটা। অবশ্যই তুমি ডিনারটা রাত্রি 7টা থেকে 8টার মধ্যে করে ফেলবে। চেষ্টা করবে যখন ঘুমাতে যাচ্ছ তার থেকে 3 ঘন্টা আগে যেন ডিনারটা শেষ হয়ে যায়। 2 নম্বর যে কাজটা করবে সেটা হচ্ছে ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে নিজের মোবাইল, ল্যাপটপ, টিভি এই সমস্ত জিনিসগুলো বন্ধ করে দেবে, যাতে কোনোভাবেই ওই স্ক্রিন থেকে নীল আলোটা তোমার চোখে না যেতে পারে। আর 3 নম্বর কাজ যেটা তোমায় করতেই হবে সেটা হচ্ছে গ্র্যাটিটিউড প্র্যাকটিস। তুমি ঘুমাবার সময় মাথায় কি চিন্তা নিয়ে ঘুমাতে যাও? কালকে সকালে কি কি কাজ আছে, নাকি ঘুমাতে দেরি হয়ে যাচ্ছে, সকালবেলা উঠতে দেরি হয়ে যাবে, কি থাকে তখন তোমার মাথায়? কিংবা ঘুমাতে গিয়ে তোমার কোনো পুরনো মন খারাপের ঘটনা মনে পড়ে যায়? এই সব জিনিসগুলোই তোমার ঘুমটাকে নষ্ট করে দেয়। তাই ঘুমের কোয়ালিটি ভালো করার জন্য কৃতজ্ঞতা স্বীকার তোমাকে করতেই হবে। এই গ্র্যাটিটিউড প্র্যাকটিসের সময় তুমি মনে করবে তোমার জীবনটা কিসের জন্য কৃতজ্ঞ, আজকের দিনে কি কৃতজ্ঞ হওয়ার মতো ঘটনা তোমার সাথে ঘটেছে, তুমি কেন তোমার জীবনের প্রতি এত কৃতজ্ঞ, কার প্রতি তুমি কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা বোধটা যত বেশি তোমার মধ্যে আসবে, তত দেখবে তোমার মাথাটা শান্ত হচ্ছে, তোমার ঘুমটা গভীর হচ্ছে। আর তুমি যদি মনে করো এটা তুমি করতে পারছোই না, তাহলে এক্ষুনি আমার গ্র্যাটিটিউড প্র্যাকটিস কোর্স জয়েন করো। এই কোর্সে আমি স্টেপ বাই স্টেপ শেখাই কি করে তুমি তোমার মধ্যে কৃতজ্ঞতা তৈরি করবে, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলাবে। আর এই কোর্সটা তোমার কাছে সারা জীবনের জন্য থাকবে। গ্র্যাটিটিউড প্র্যাকটিস কোর্স জয়েন করতে এক্ষুনি নিচের নাম্বারে GP লিখে হোয়াটসঅ্যাপ করো। যত তোমার গ্র্যাটিটিউড বাড়বে তত তোমার ঘুমের কোয়ালিটি ভালো হবে। আর বিজ্ঞান বলছে যত ভালো তুমি ঘুমাবে তত তোমার হাঙ্গার হরমোনটা কন্ট্রোলে থাকবে, যেগুলোকে লেপটিন আর গ্রেলিন বলা হয়। হাঙ্গার হরমোন কন্ট্রোল থাকছে মানে অবভিয়াসলি পরের দিন তোমার অনেক কম খিদে পাবে, আর ওজন কমার জার্নিটা অনেক সহজ করে দেবে। এই ভিডিওতে যে কটা মার্চ মাসের চ্যালেঞ্জ বললাম সে কটা নিতে যদি তুমি রাজি থাকো এবং মার্চ মাসে তুমি নতুন করে নিজেকে আবিষ্কার করতে চাও, তাহলে এক্ষুনি আমাকে কমেন্টে লেখো মার্চ রিসেট, এবং অবশ্যই এই ভিডিওটা তোমার সবচেয়ে ভালোবাসার লোককে শেয়ার করো। শেয়ারের সাথে সাথে তাকে একটা কমেন্টও লেখো। মার্চের শেষে
আবার তুমি তার সাথে কথা বলবে এবং তোমার মার্চের জার্নিটা তুমি তার সাথে শেয়ার করবে। আসলে মার্চের এটা চ্যালেঞ্জের থেকে অনেক বেশি নিজের কাছে নিজের কমিটমেন্ট। তোমার খাবারের কমিটমেন্ট, যেটা তোমার শরীরকে হিল করছে, তোমার মুভমেন্টের কমিটমেন্ট, যেটা তুমি তোমার শরীরকে রেসপেক্ট জানাচ্ছ, আর তোমার কনসিস্টেন্ট থাকার কমিটমেন্ট, যেটা তোমার অ্যাকাউন্টেবিলিটি পার্টনারকে মাসের শেষে শেয়ার করছো। এই পুরো মার্চের ওয়েট লস প্ল্যানে আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে জলটা। আমার একটা 30 দিনের জলের চ্যালেঞ্জের ভিডিও আছে, ওই ভিডিওটা যদি না দেখো তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ হওয়ার পর ওই ভিডিওটা দেখবে। এবারে তোমার মনে হতেই পারে জলটা কি শুধু জল খাবে নাকি অন্য কিছু মিশিয়ে জল খাবে। এটা নিয়ে যদি তোমার কনফিউশন থাকে তাহলে আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। সেই ভিডিওতে আমি সকালের, দুপুরের আর রাত্রের 3 বারে 3 রকম জল বলবো, যেটা খেলে তুমি খুব সহজেই তোমার ওজনটা কমাতে পারবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।